আজকে আমার জামানায় এসে আমার রাজত্বের ভিতরে এসে এখনো পর্যন্ত মানুষ কান্নাকাটি করে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে তার আযাবের কাঠগড়ায় দাঁড়ায়, আমি কি জবাব দেব? যখন কান্নার আওয়াজ আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পেতে শুনতেছে কোন দিক থেকে আওয়াজটা আসে। হঠাৎ করে যে ফিকির করতে পারলো যে ওই দিক থেকে আওয়াজটা আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে চলে গেছেন। এবার সেখানে গিয়ে খোঁজ করতেছে যে মানুষ কাঁদতেছে না কে কাঁদতেছে, কিন্তু মানুষ যদি কাঁদে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর তো আরো বড় পেরেশান হয়ে গেল। অর্ধধনের বাচ্চা ওমর, তার শাসন আমলের ভিতরে কোনো বঞ্চিত দরিদ্র না, তাহলে কান্নাকাটি করে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও মরুভূমির বুকে যে ক্ষুদ্র প্রাণী আছো, কেন কাঁদতেছো? কিসের জন্য কাঁদতেছো আমাকে বলো। কোন আওয়াজ নাই, কোন আওয়াজ নাই, কোন মানুষ দেখা যায় না। হঠাৎ করে দেখলো একটা পাথর ফেটে ফেটে পাথরের ভিতর থেকে পানি আসতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বড় পেরেশান হয়ে গেলেন। এবার বলছে, ও পাথর, তোমার জীবনে আবার এমন কোন দুঃখ আছে যে দুঃখের কারণে তুমি কান্নাকাটি করতেছো? অনেক জিজ্ঞাসাবাদ করার পর এবার পাথরের জবাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, শুনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি জাহান্নামের আগুনকে জ্বালাবেন ভারী ভারী পাথর দিয়ে। শুনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জাহান্নামের জ্বালানি বানাবেন আমাদের পাথর দিয়ে। এই জন্য আমরা সবাই কান্নাকাটি করতেছি, না জানি এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভীর জাহান্নামের ভিতরে আমি পাথরকে নিক্ষেপ করে দেয়। একটা পাথর যদি আল্লাহ পাকের আযাবকে এতটা ভয় করতে পারে, তাহলে আমি আপনি কতটা ভয় করার দরকার ছিল সেই মহান আযাবকে। আল্লাহ পাকের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে অনুমতি দিল, ও ফেরেশতারা যাও যাও, তোমরা জাহান্নামকে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। যখন এই হুকুম করেছে, করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালালেন। কত বছর? ঘুম পাড়ে না যখন আওয়াজ করে বলেন, কত বছর? 1000 বছর। 1000 বছর জ্বালানোর পর ফেরেশতারা বলতেছে, আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইতে বলছিলেন, জ্বালাইছে 1000 বছর। আল্লাহ পাক বলতেছেন, জাহান্নামের আগুনের রং কি হয়েছে? বলতেছে লাল হয়েছে। তো তারা আমরা বলি কি, গেরো কাটে ধান, এক গেরো কাটে ধান আনছে, তা এক গেরো কাটে আগুন আনছে। আল্লাহ পাককে দেখাচ্ছে, আল্লাহ এই জাহান্নামের আগুন এই যে কিছুটা লাল বর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা যাও যাও, এই আগুন হবে না। এই আগুনে আমার জাহান্নামে যে সমস্ত বান্দা যাবে, তাদেরকে এই জাহান্নামের আগুন তাদের আযাবকে কিছু করতে পারবে না, তাদের শাস্তিকে কিছু করতে পারবে না। যাও যাও, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়া দাও। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার কই দিয়েছেন জাহান্নামের আগুনকে আরো জাল দিতে 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 এমন এক পর্যায়ে হয়ে গেছে জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ কালো আকৃতি হয়ে গেছে। সূর্য উঠে দেখা যায় যখন ডোবে, একবারে কালো কি হয়ে যায়, একদম ভগবান হয়ে যায়। আরো 1000 বছর পর্যন্ত দাঁড়াতে দাঁড়াতে যখন 1000 বছর পার হয়ে গেল, আগে ছিল 1000 বছর, পরে আবার আসছে 1000 বছর। কয় বছর? 2000 বছর হয়ে গেল। আবার যে ফেরেশতারা বলতেছে, আল্লাহ জাহান্নামের আগুন তো আরো 1000 বছর জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আগুন কেটে আমরা দেখব। আবার এক বেরো আল্লাহ পাকের কাছে হাজির করলো আগুন। দেখি এই
দাম অনেক হয়ে যায়, ওর রংটা পরিবর্তন হয়ে যায়। এইভাবে জ্বালাতে গেরোতে আসছে, দেখে আগুনের রংটা একবারে কিছুটা কালো কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জাহান্নাম যাবে, আগুন হবে না। আমার বান্দারা এর থেকে কঠিন ভাবে অনুসারী হবে, এর থেকে বড় গুনাহগার হবে, এই জন্য তাদেরকে আগুন হবে না। যাও যাও, আর 1000 বছর পর্যন্ত আগুনকে জাল দিয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন আর কাঁদতেছেন, ভাবতেছেন আর কাঁদতেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেল জাহান্নামের আগুনে। ভয় পাথর পর্যন্ত কাঁদতেছে, আল্লাহ তুমি তো হুকুম করেছো জাহান্নামের আগুনকে আমি পাথর দ্বারা আগুনকে আরো বেশি প্রজ্বলিত করব। ও আল্লাহ, তোমার কাছে আকুতি মিনতি ফরিয়াদ করতেছি, আল্লাহ আমি পাথর তো তোমার জাহান্নামের আগুনে পোড়ার সামর্থ্য লাগে। ও আল্লাহ, তুমি আমাকে তোমার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিয়া না দাও। ও আল্লাহ, আমি পাথর দুর্গন্ধ সহ্য করতে পারবো না। এই বলতেছে আর কাঁদতেছে। অনেক সময় দেখা যায় ওই পাহাড়ের ভিতরে ঘুরে গেলে দেখা যায় পাহাড়ের উপর কি নদী আছে, এই যে মাটি টিলা উঠেছে, নদী আসছে, ঝর্ণা বের হয়। কেন ঝর্ণা বের হয়? আবার